প্রিয় দর্শক, লাস্ট কিছুদিন আগেই ওপো বাংলাদেশের সুন্দরীকে নিয়ে আসে ওপো F17, যেটা দেখতে খুবই সুন্দর। এটা 128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে এবং যার দাম রাখা হয়েছে 22,990। তো এই 23,000 টাকায় খালি কি সুন্দর চেহারা নাকি এর ভিতরে আদৌ কিছু রয়েছে সেটা জানবো আজকের এই ভিডিওতে। হয়তো আপনারা এর বেশ কয়েকটা ফুল রিভিউ দেখে ফেলেছেন, সো আমি আজকের ভিডিওটা অনেক বড় করতে চাচ্ছি না, মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন স্যামজোন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা এই সমস্ত জিনিসই পেয়ে যাবেন। তবে অপোকে ধন্যবাদ যে এর সাথে একটি হেডফোনও দিয়ে দিয়েছে, যেটা এখনকার অনেক ব্র্যান্ডই হয়তো দেয় না। ওকে, আমরা সরাসরি স্মার্টফোনটিতে চলে আসলাম। খুবই সুন্দর লুকসের মোবাইল ফোন, বেশ পাতলা এবং এটা দেখতে অবশ্যই ভালো লাগবে। আশা করছি ডিজাইনের জন্য আপনার পছন্দ হয়ে যাবে। তবে এই মোবাইল ফোনটা প্লাস্টিক বিল্ড, যার ফলে একটা চিপ ফিল পাওয়া যায় এবং অনেক বেশি পাতলা হওয়াতে খুবই লাইট ওয়েট, হাতে নিয়েও ততটা ওই রকমের ফিল পাওয়া যাচ্ছিল না। এর ওজন হচ্ছে মাত্র 165 গ্রামের আশেপাশে, যেটা খুবই কম। তো এটা একটা সুবিধা হলো যে জিনিসটাকে আপনি এক হাতে নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারছেন অনেক লং টাইমের জন্য। আর অবশ্যই ডিজাইনের দিক থেকে সে সুন্দর রয়েছে। তবে আমার যা মনে হয় ফোনটার উপরে যদি একটু প্রেশার পড়ে তাহলে খুব সহজে এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে বা বেন্ড হয়েও যেতে পারে, কারণ এটা এতই পাতলা, সেই সাথে টোটালটা প্লাস্টিকের। সো এরকম একটা পসিবিলিটি থাকলেও থাকতে পারে, তাই সাবধানতার সহিত ব্যবহার করবেন। এর রেয়ার প্যানেলটি দেখতে লেদারের মতো লাগলেও সেটা মোটেই লেদার নয়, এটা প্লাস্টিকেই তৈরি, যে কারণে এটার উপরে স্ক্র্যাচ বসে যেতে পারে। তাই এর বক্সে থাকা কাভারটি ব্যবহার করতে পারেন। আর এর ডিসপ্লেকে কোন গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে আমার কাছে ওরকম কোনো তথ্য জানা নেই, তাই সাজেস্ট করব এর সাথে অবশ্যই একটি স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে পারেন। সরাসরি চলে আসলাম ডিসপ্লে সেকশনে। এই মোবাইল ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.44 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিন, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। তো ভালো বিষয়, এরকম বাজেটে ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই বাজেটে এটা অবশ্য পেতেই পারি আমরা, কারণ 23,000 টাকা একেবারে কমও নয়। সো ঠিকই রয়েছে। ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলতে হয় আমি বলবো অবশ্যই বেশ ভালো ডিসপ্লে, এবং এর ডিসপ্লে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন অবশ্যই। তবে এর ডিসপ্লেতে আমরা দেখতে পাবো একটি ওয়াটার ড্রপ নচ রয়েছে। তার বদলে যদি একটি পাঁচহোল কাট আউট দেওয়া হতো তাহলে হয়তো বা জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো। যেহেতু এটা একটি অ্যামোলেড স্ক্রিন, সেটাকে আরও অনেক ছোট দেওয়া যেত এবং তখন এর লুকিংটা আরও অন্যরকম হতে পারতো অবশ্যই। যেহেতু এটাতে অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে, সেই সুবাদে এখানে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা রেজাল্ট ঠিকঠাকই রয়েছে। আমি বলবো না এটা একদম সেই রকমের ফাস্ট, বাট ঠিকই রয়েছে। এই বাজেট বিবেচনা এটা ঠিকঠাক পাবেন। ডিসপ্লে রেখে আমরা চলে আসলাম সরাসরি এর পারফরমেন্সে। বলেছিলাম মোবাইল ফোনটা একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB র্যাম, 128GB রম। তো বিশাল বড় র্যাম দেওয়া হয়েছে এখানে, আর রমটাও বেশ বড় রয়েছে। রমটা কাজের, বাট এখানে র্যামটা খুব একটা কাজের কিছু নয়। আর এর মেইন কারণ হলো এই স্মার্টফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 66242 চিপ। তো এই প্রসেসরটি নিয়ে আমরা কিন্তু আগের একটি ভিডিওতে কথা বলেছিলাম, রিয়েলমি 7i, যে মোবাইল ফোনটিতে সেম প্রসেসরটি দেওয়া হয়েছে এবং ওই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে 19,000 টাকায়। এবং ওইটার রিভিউ করতে গিয়ে আমরা কিন্তু এই প্রসেসরটাকে সমালোচনা করেছি সবাই মোটামুটি, যে এই বাজেটে আমরা আরও ভালো প্রসেসর আশা করতে পারি। তো সেইখানে এই স্মার্টফোন এসেছে 23,000 টাকায়। পারফরমেন্সের দিক থেকে রিয়েলমি 7i যেমন পারফরমেন্স দিচ্ছিল এটাও মোটামুটি সেরকমই রয়েছে। এবং আপনারা জানেন রিয়েলমি ইউআই এবং এই যে কালার ওএস, এটা একই জিনিস, জাস্ট একটু কাস্টমাইজ করা হয়েছে রিয়েলমির জন্য ওটাকে। তো অলমোস্ট একই রকম পারফরমেন্স পাচ্ছিলাম সব কাজগুলো করার ক্ষেত্রে। রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারছিল এই প্রসেসর, মাল্টিটাস্কিংয়েও নট ব্যাড, ভালোই সাড়া দিচ্ছিল। কিন্তু আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন, বড় বড় অ্যাপ্লিকেশনকে একসাথে রান করতে চান, সেই ক্ষেত্রে আপনি মোটামুটি একটু লেগেলেগি ভাব পাবেন। আর যারা গেমার রয়েছেন তাদের জন্য বলবো এই ডিভাইসটা মোটেই কোনো পারফেক্ট কিছু নয় এই বাজেটে। পারফেক্ট তো নয়ই, ইভেন এই বাজেটে একেবারেই ঠিকঠাক হবে না। আরও একটা কথা বলতে পারি আমি, রিয়েলমি 7i গেমিংয়ে যতটা ভালো রেজাল্ট দিচ্ছিল, এটা সেরকম রেজাল্টও দিতে পারছিল না। রিয়েলমি 7i দিয়ে আমি বেশ কিছুক্ষণ পাবজি খেলার পরেও স্মার্টফোনটা গরম হচ্ছিল না, বাট এই মোবাইল ফোন অতিরিক্তই গরম হয়ে যাচ্ছিল। শুধুমাত্র এর ব্যাক প্যানেলটি নয়, এর ডিসপ্লেটাও পর্যন্ত অনেক বেশি হিট আপ হচ্ছিল। আমি যখন গেমিং করছিলাম আমার মনে হচ্ছিল যে হাতের নিচে আমি গরম কিছু ধরে আছি। আমার যা মনে হয় ওপো তাদের এই ফোনটাকে স্লিম করতে গিয়ে হয়তো বা ভিতরে যে হিট সিঙ্কের বিষয়টা থাকে বা তাপমাত্রা ছড়িয়ে পড়ার যে একটা বিষয় থাকে, সেটাতে কোনো একটা মিসম্যাচিং রয়েছে, যার ফলে এই ফোনটা ঠিকভাবে হিটটাকে ছড়িয়ে দিতে পারছে না, বরঞ্চ উল্টা আরও এর ডিসপ্লেটা হিট আপ হয়ে যাচ্ছে। এখন এই দীর্ঘদিন এই হিট আপ হতে থাকলে এর ডিসপ্লের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা সেটাও কিন্তু একটা বিষয়।
এটা যথেষ্ট ভালো পরিমাণেই গরম হচ্ছিল। পাবজি এখানে আপনি রান করতে পারবেন, কোন সেটিংসে খেলা যাবে তা তো দেখতেই পাচ্ছেন। গ্রাফিক্স ভালো পাবেন না। এই স্মার্টফোনের গ্রাফিক্স সেকশনে Adreno 610 দেওয়া হয়েছে, যেটা মূলত একটু ছোটোখাটো গেমিংয়ে মোটামুটি ভালো পারফর্ম করতে পারে, বাট এই ধরনের বড় গেমগুলোতে খুব ভালো একটা কিছু দেখাতে পারে না। অ্যাসফল্ট 9 এবং পাবজি দুটোতেই আমি বেশ ল্যাগ পাচ্ছিলাম, ফ্রেম তো ড্রপ করছিলই, একই সাথে ভালো ফ্রেম রেট পাওয়া যাচ্ছিল না। তবে আপনি এখানে সিওডি মোটামুটি ভালোভাবে রান করতে পারছেন, আর ছোটোখাটো যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন। ইভেন আপনি চাইলে এখানে ফ্রি ফায়ারও খেলতে পারছেন। তবে যাই হোক, 23,000 টাকা বাজেটে আমি কোনোভাবে হেভি ইউজার এবং যারা এখানে গেমার রয়েছেন তাদেরকে এটা সাজেস্ট করতে পারছি না। তবে হ্যাঁ, তারপরেও এই স্মার্টফোনকে আরও বেশ কিছু মানুষের জন্য সাজেস্ট করা যায়, তাদের আবার এই সমস্ত বিষয়গুলো দরকার হয় না। তো এই বিষয়টা আমরা ভিডিও শেষে জানছি, কারা এই ফোনটা কিনবেন, কারা এর থেকে দূরে থাকবেন। তবে তার আগে একটু আপনাদের একটা সুখবর দিয়ে নেই। মোবাইল ফোনের ক্যামেরা ভালো হলেই যে আপনি অনেক ভালো ছবি তুলতে পারবেন এমনটাও নয়, আবার মোটামুটি ক্যামেরা দিয়ে যে ভালো ছবি তোলা যাবে না সেরকমটাও নয়। তো আপনাদের জন্য সুখবরটা হলো, অনলাইন থেকে আপনি চাইলে খুব সহজেই কিন্তু মোবাইল ফটোগ্রাফির উপরে কোর্স করতে পারেন। ঘুরিলার্নিং.com-এর মাধ্যমে আর্ট ল্যান্ডের কাছ থেকে আপনারা অনলাইনে কোর্স করে নিতে পারছেন, যে কোর্সটা বর্তমান সময়ে আমাদের জন্য একটা স্পেশাল অফারে রয়েছে। মাত্র 299 টাকার বিনিময়ে হয়তো আপনি কোর্সটা করতে পারছেন। এবং ফয়সাল জিকো ভাই, যে কিনা অনেক নাম করা আপনারা জানেন, তার কোর্স কিন্তু এইটা, এবং সেই কোর্সটা আপনি করে নিয়ে মোটামুটি মোবাইল ফটোগ্রাফিতে একদম পারদর্শী হয়ে যেতে পারবেন। এরপরে শুধু আমাদের গ্রুপে শেয়ার করবেন, ভাই দেখেন কি সুন্দর ছবি তুলছি, আর ওখান থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন সার্টিফিকেট। মানে আপনি যে একটা ফটোগ্রাফি কোর্স করছেন সেটার সার্টিফিকেটও পাবেন, একই সাথে আপনি আসলে কীভাবে ফটোগ্রাফি করতে হয় সেগুলো শিখে নিতে পারবেন, এডিটিং শিখতে পারছেন, এবং মানে লাইটিং সিচুয়েশনগুলো, অর্থাৎ লো লাইট, প্রপার লাইটে, আর্টিফিশিয়াল লাইট, ন্যাচারাল লাইট, কোন কোন লাইটকে কোন কোনভাবে ব্যবহার করে ছবি তুলতে হয়, এর সমস্ত বিষয়গুলোই শিখে নিতে পারছেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো, চাইলে আপনি দেখে নিতে পারেন এবং কোর্সটি করতে পারেন। এই মোবাইল ফোনের রেয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের মেইন শুটার, যার অ্যাপারচার f2.2, এটি অমিনি ভিশনের একটি সেন্সর, পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আরও দুটি মোনোক্রম সেন্সর দেওয়া হয়েছে, যা না দিলেও কোনো সমস্যা ছিল না, তখন জায়গাটা কম দখল করতো। এই ফোনটির ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ভালো বিষয়, ফোনটার দুই পাশেই আমরা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি। তবে আমার যা মনে হয়, এই বাজেটে অপো চাইলে খুব সহজেই 48 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে আসতে পারতো, এবং সেখানে একটি ডেপথ সেন্সর এবং একটি ম্যাক্রো শুটার দিতে পারতো, যা মূলত এই মোবাইল ফোনে দেওয়া হয়নি। তো এর মেইন ক্যামেরা থেকে যে ছবিগুলো পাচ্ছিলাম তা আমি কম্পেয়ার করতে পারি ধরুন ওই 16-17 হাজার টাকার ফোনের সাথে। 23,000 টাকার ফোনের সাথে মোটেই কম্পেয়ার করা যাচ্ছিল না। এর ছবিতে প্রপার শার্পনেস এবং ডিটেলসের অভাব ছিল অবশ্যই, সেই সাথে কালার অ্যাকুরেসি নিয়েও প্রবলেম ছিল। কালার বুস্ট আপ করে, মাঝে মাঝে কালার টোনটাও একটু চেঞ্জ করে। আমার যা মনে হয় এটা একটু অপটিমাইজেশনের প্রবলেম। আপডেটের মাধ্যমে হয়তো এটাকে আরেকটু ভালো রেজাল্টে নিয়ে আসা সম্ভব। তবে আপনি সোশ্যাল মিডিয়া রেডি ছবি অবশ্যই এর থেকে পেয়ে যাচ্ছেন। লো লাইটেও এর রেজাল্ট খুব বেশি ভালো ছিল না, যেহেতু অ্যাপারচারের একটা বিষয় দাঁড়ায়। f2.2 খুব বেশি আলো নিতে পারছিল না, যে কারণে লো লাইটে আপনি আশানুরূপ ছবি হয়তো বা পাবেন না। তবে প্রপার লাইটে মোটামুটি ছবি এর থেকে অবশ্যই আপনি পেয়ে যাচ্ছেন। এতে আমরা পোর্ট্রেইট মুড পাবো, যেটা সফটওয়্যার বেস কাজ করে, যেহেতু এখানে ডেপথ সেন্সর দেওয়া হয়নি। তো এর রেজাল্টটা অ্যাভারেজ রয়েছে। ব্যাকগ্রাউন্ডকে ঠিকঠাকভাবে ব্লার করতে পারছিল, এজগুলোকে সুন্দরভাবে কভার করতে পারছিল, আর মেইন সাবজেক্টকে মোটামুটি ভালোই ডিটেলসে রাখতে পারছিল। এটা নিয়ে আশা করছি সন্তুষ্ট থাকতে পারবেন। পরবর্তী লেন্স হিসেবে মোবাইল ফোনটিতে আমরা পেয়েছি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, যেটা এই বাজেট বিবেচনায় অবশ্যই অ্যাভারেজ বলতে পারি। এটা রেজাল্ট খুব একটা খারাপ নয়, মোটামুটি রয়েছে। প্রপার লাইট পেলে সুন্দর ছবি অবশ্যই দিতে পারছিল, তবে লো লাইটে তার রেজাল্টও খুব একটা ভালো ছিল না। ডাইনামিক রেঞ্জ আরেকটু ভালো হতে পারতো। তারপর আমার মনে হয় এটাকে মেনে নিতে পারবেন। মোবাইল ফোনটি দিয়ে 1080p 30 fps সর্বোচ্চ রেকর্ড করা যাবে ভিডিও। তবে এখানে আপনি ইআইএস পেয়ে যাচ্ছেন, যেটা বেশ স্ট্যাবল। কিন্তু আমার মনে হয় ওপো যদি এখানে 4K অথবা এফপিএসটা একটু বেশি দিতে পারতো, অর্থাৎ ফ্রেম রেটটা, তাহলে মনে আমরা আরেকটু ভালো ভিডিও পেতে পারতাম। ভিডিও কোয়ালিটি রয়েছে অ্যাভারেজ। চলে আসলাম ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। মোবাইল ফোনটির ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যা এর ডিসপ্লেতে থাকা ওয়াটার ড্রপ নস্টিতে রয়েছে। এর কোয়ালিটি খারাপ নয়, ব্যাক সাইডের লেন্সের তুলনায় বলবো এর কোয়ালিটি বরঞ্চ একটু ভালোই রয়েছে। একটু সফট করে দেয় ছবিগুলো, বাট অন্যান্য জিনিসগুলো আবার মোটামুটি ঠিকঠাক রয়েছে। আশা করছি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। দেখতে একটু সুন্দর লাগে, একটু ব্রাইট করে দেয়। আপনি যদি একেবারে টোটাল বিউটি মোড অফ করে দেন, তাও দেখবেন একটু সফটনেস কাজ করে। হয়তো এটা অনেকের ভালো লাগবে, হয়তো আবার অনেকের এটা ভালো লাগবে না। তো যারা কিনা সেলফি প্রেমী রয়েছেন তাদের অবশ্য পছন্দ হয়ে যাবে বলে আশা করছি। তো ওভারঅল ক্যামেরা নিয়ে বলতে গেলে 23,000 টাকা আমি বলবো এটাও একটু পিছিয়ে থাকে। 23,000 টাকা আসলে এরকম ক্যামেরা মানে এখন মানানসই নয়। আরেকটু ভালো কিছু অবশ্যই দিলেও দিতে পারতো হয়তো। মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 4015 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং এর বক্সে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো এটা বেশ ভালো বিষয় যে বক্সে কিন্তু আমরা একটা বড় সড়ো চার্জার পেয়ে যাচ্ছি, যা দিয়ে এই ফোনটাকে 1 ঘন্টা 5-7 মিনিটের মধ্যেই ফুল চার্জ করতে পারা যাচ্ছিল। তো আপনি দেখা গেছে যে 30 মিনিটের মধ্যে 50% চার্জ করে ফেললেন,
আর এখানে যে ব্যাটারিটি রয়েছে সেটা দিয়ে অনায়াসে একদিন চালানো যায়। হতে পারে এটা 4000 মিলিঅ্যাম্পার, বাট এর যে প্রসেসরটি, এই প্রসেসরটি আসলে খুবই কম চার্জ বার্ন করে। সেই হিসাবে আপনি অনেক ভালো একটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। অনেক হেভি ইউজারও যদি হয়ে থাকেন, একদিন আপনি অনায়াসে এটা নিয়ে চালিয়ে নিতে পারবেন। আরও রয়েছে অ্যামোলেড স্ক্রিন, যেটাও কিন্তু চার্জ কম বার্ন করে। এর বাইরে যা যা থাকে, লাইক ফোনটা দিয়ে আমি কথা বলে দেখেছি, ডাটা কানেকশন, ইন্টারনেট ইউজ করে দেখেছি, ওয়াইফাই দিয়ে অবশ্যই ইউজ করা হয়েছে, এ ধরনের বিষয়গুলোতে কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। আর এর যে লাউড স্পিকারটি, সেটা মোটামুটি লাউড রয়েছে এবং এটা অবশ্যই ক্লিয়ার, এটা অ্যাভারেজের কাতারে পড়ে যায়। তো অন্যান্য বিষয়গুলো নিয়ে আশা করছি সন্তুষ্ট থাকবেন অবশ্যই। তো 23,000 টাকায় এত ভালো মন্দ থাকার পরেও এই স্মার্টফোনটাকে অনেকের জন্যই সাজেস্ট করা যায়, আবার অনেকেই বলা যায় এর থেকে দূরে থাকুন। প্রথমে জানি কাদের জন্য এটা সাজেস্ট করতে পারি। যারা কিনা চাচ্ছেন একটা ভালো লুকসের স্মার্টফোন, যেটাতে খুব ভালো একটা ডিসপ্লে থাকতে হবে, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, তাদের জন্য এই মোবাইল ফোনটা খুব সহজেই সাজেস্ট করা যায়। আপনি অনেক বেশি ভিডিও দেখেন, তাহলে বলবো এই স্মার্টফোনটা আপনি নিতে পারেন। সুপার অ্যামোলেড বা অ্যামোলেড রয়েছে, যেটা আপনার মানে চাহিদাকে পূর্ণ করতে পারবে। একই সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ এবং লুকসে তো সে খুবই দারুণ। কিন্তু যারা একটু হেভি ইউজার, যারা একটু পারফরমেন্স ভালো চান, গেমার রয়েছেন, তাদের বলবো ভাই এর থেকে দূরে থাকুন। আর এর বাইরে মোটামুটি যা রয়েছে এগুলো নিয়ে হয়তো আপনারা সন্তুষ্ট থাকবেন। রেগুলার ফোনগুলোতে আমরা যা পাই তাতে সব কিছুই রয়েছে, সেগুলো ঠিকঠাকও রয়েছে। তো এখন আপনার পছন্দের দিকে আপনি গুরুত্ব দিন। আমি যা যা পেয়েছি তা তো আপনাদের সামনে শেয়ারই করলাম, বাকিটা এখন আপনারা নিজেরাই বুঝবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।